বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল মাই স্পেশাল স্টাডি। আজকে আমি তোমাদের WBHS সেট 8 করিয়ে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনো করোনি। WBHS সেট 8-এর প্রথম অঙ্কটা হলো 1-1 বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? এ অপশান আছে 2p টাকা, বি অপশান আছে 4p টাকা, সি p/2 টাকা এবং ডি p/4 টাকা। আনসার হবে, ধরি মূলধন x টাকা, তাহলে I = P/100 আমরা জানি। তাহলে P এখানে R হলো, এখানে N হলো, আর X আর N বাই এখানে 25, এটা বাই 100, তাহলে এগুলো সবই কেটে গেছে, থাকছে কি 4p = X। তাহলে মূলধনটা কত হচ্ছে? 4p। এখানে অপশানে বি হলো সঠিক আনসার। নাম্বার 2, ax² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে অপশান এ c = -b/2a, বি হলো c = b/2a, সি অপশান হচ্ছে c = -b²/4a, ডি অপশান হলো c = b²/4a। তাহলে কি হবে না, বীজদ্বয় সমান যদি হয় তাহলে নিরপেক্ষ সমান হবে আমরা জানি। তাহলে b² - 4ac = 0 হবে, b² = 4ac হবে, b²/4a = c হচ্ছে, তাহলে c = b²/4a, তাহলে ডিটা হলো সঠিক অপশান। 3 দাগে আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নাম্বার এ 5.5 সেন্টিমিটার, নাম্বার বি 1 সেন্টিমিটার, নাম্বার সি 1.5 সেন্টিমিটার, ডি কোনটাই নয়। তাহলে 3 নম্বরটা কি হচ্ছে, এই ছবিটাকে দেখা যাচ্ছে এখান থেকে, এটা যদি 3.5 হয় এখান থেকে এই পুরোটা, তাহলে এইটুকু যদি 2 সেন্টিমিটার হয় তাহলে বাদ বাকিটুকু কত হচ্ছে? তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 3.5 - 2, তাহলে কত হচ্ছে না 1.5 সেন্টিমিটার। সি অপশন ইজ দ্য রাইট অপশন। আচ্ছা, নাম্বার 4, শ্রাবন্তী 500 টাকা 9 মাসের এবং তানিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো নাম্বার এ 3:2, নাম্বার বি 5:6, নাম্বার সি 6:5, নাম্বার ডি 9:5। নাম্বার 4 হচ্ছে 500 × 9 = 600 × 5 করলে কত হচ্ছে এখান থেকে না 9:6, কারণ এগুলো কেটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তাহলে 9:6 হচ্ছে, হলে এখান থেকে করে হচ্ছে 3:2 ছোট করলে, এ হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 5, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এ অপশান 1:2, বি হচ্ছে 1:4, সি হচ্ছে 1:8 আর ডি হচ্ছে 1:16। নাম্বার 5 এর উত্তরটা হবে 4/3 পাই r³ = 4/3 পাই R³। একটা স্মল আর ধরেছি, একটা ক্যাপিটাল আর ধরেছি, এখানে হচ্ছে সমান 1:8 হয়েছে, তাহলে এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে r³ = r³, স্মল r³ = ক্যাপিটাল R³ = 1³ = 2³। আমরা 1টাকে 1³ লিখতে পারি আর 8টাকে 2³ লিখতে পারি। তাহলে r/r হচ্ছে কিউবে, এইভাবে সাজিয়ে নিলাম আমরা, সমান 1/2 এর হোল কিউব। তাহলে r/r সমান এখান থেকে আমরা 1/2 লিখতে পারি। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত না 1:2। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 4πr² = 4πr²। আমরা ক্ষেত্রফলের অনুপাতের ফর্মুলা জানি, তাহলে r² সমান 1² = 1/4। বি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 6, ABC এবং DEF ত্রিভুজে অ্যাঙ্গেল A = অ্যাঙ্গেল E = 40 ডিগ্রি, AB = ED = AC = EF এবং অ্যাঙ্গেল F = 65 ডিগ্রি হলে অ্যাঙ্গেল B এর মান A 35 ডিগ্রি, B 65 ডিগ্রি, C 75 ডিগ্রি, D 85 ডিগ্রি। এখান থেকে যেরকম বলেছে ছবিতে আমরা সেভাবেই এঁকেছি। তাহলে বলছে কি প্রদত্ত আছে কি না দেওয়া আছে আমাদের, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ই সমান 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল ই 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ = 65 ডিগ্রি, অ্যাঙ্গেল এফ 65 ডিগ্রি, তাহলে হচ্ছে অতএব অ্যাঙ্গেল সিটাও 65 ডিগ্রি হবে। মানে AB/ED সমান AC/EF বলা আছে। তাহলে অ্যাঙ্গেল বি সমান কত হচ্ছে না 180 ডিগ্রি -40 ডিগ্রি -65 ডিগ্রি = 140 ডিগ্রি -65 ডিগ্রি = 75 ডিগ্রি। তার মানে সি হচ্ছে সঠিক উত্তর।
ডি। এই 2 নম্বর শূন্যস্থান পূরণ করছি আমরা। একে আছে 2 একে আছে 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার ড্যাশ দিয়ে দিয়েছে। বলেছে কি আসল এবং সরল সুদের অনুপাত 8:9, আসলকে যদি 100-তে নিয়ে যাই তাহলে কি হচ্ছে না 8 ইন্টু 12.5 9 ইন্টু 12.5। এটা করলে যে 100 হচ্ছে 112.5। তাহলে সুদ আসল মাইনাস আসল করলে এখান থেকে সুদটা পাচ্ছি আমরা, করলে কি হচ্ছে 112.5 মাইনাস 100 সমান 12.5। এটা এখানে 12.5 সঠিক উত্তর। নাম্বার 2, a:2 equals to b:5 equals to c:8 হলে a এর 50% সমান সমান b এর 20% সমান সমান c এর -%। তাই নাম্বার 2 কি হচ্ছে a:2 equals to b:5 equals to c:8 হলে a/2 সমান সমান b/5 সমান সমান c/8। তাহলে a/2 into 100 equals to b/5 into 100 সমান সমান c/8 into 100। এটা কি কারণ কি 100 বলেছে কি পার্সেন্ট, এ 50%, সেই জন্য আমরা 100 করে পার্সেন্টকে তুলে দিই। তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি, এখান থেকেও এটা হয়, তাহলে এখান থেকে একইভাবে এটা হচ্ছে এখান থেকে, তাহলে কত আসছে না কাটাকুটি করে 12.5% হচ্ছে শূন্যস্থান পূরণ। এটাই সঠিক উত্তর। নাম্বার 3, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ড ওই বৃত্তের ড্যাশ হবে, কি হবে না নাম্বার 3 হচ্ছে ওই বৃত্তে কেন্দ্র থেকে টানা লম্ব সমদ্বিখণ্ড জ্যাটাকে দুভাগে ভাগ করে সমানভাবে ভাগ করে, এও সমান সমান ওবি, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকটা কেন্দ্রগামী হবে। নাম্বার 4, 7x² minus 12x plus 18 equals to 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত হলো ড্যাশ, কি বলছে না 4, 7x² minus 12x plus 18 equals to 0। এক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস b/a সমান সমান 12/7, আলফা ইন্টু বিটা সমান সমান c/a সমান সমান 18/7। এদের অনুপাত হবে আলফা প্লাস বিটা বাই আলফা ইন্টু বিটা সমান সমান করলে হচ্ছে কেটে কুটে গিয়ে 2/3। তাহলে আলফা প্লাস বিটা ইস টু আলফা ইন্টু বিটা সমান 2:3। এটা সঠিক উত্তর। নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা ড্যাশ। নাম্বার 5 হবে না আয়তন v ইকুয়ালস টু আমরা কি জানি 1/3 পাই আর স্কয়ার h, আর ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে v ইজ ইকুয়াল টু 1/3 ah। তাহলে কেন ক্যাপিটাল এইচ যেমন ওরা বলেছে তেমন 1/3 ah সমান সমান v, তাহলে h ইকুয়ালস টু 3v/a। এটাই হবে সঠিক উত্তর। নাম্বার 6, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটা বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে না সমবাহু ত্রিভুজের কেন্দ্রস্থ কোণ কত না, এখানে ছবিটা দেখতে হবে, অ্যাঙ্গেল এ ও বি, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি এটা। তাহলে কি তার দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস তাহলে কত হচ্ছে 60 × 2 ইকুয়ালস টু 120 ডিগ্রি। এটাই হলো উত্তর। নাম্বার 3, সত্য মিথ্যা, কি বলছে নাম্বার 1, একটি ব্যবসাতে রাজু এবং দেবুর মূলধন অনুপাত 1/4:1/5 এবং রাজুর মোট লাভের 80 টাকা হলে দেবু পায় 100 টাকা। এটা সত্য না মিথ্যা দেখতে হবে। 1/4:1/5 ইকুয়ালস টু 1/4 × 20 ইস টু 1/5 × 20 করলে কত হচ্ছে না 4, আর যেহেতু 4×5 20 হয় সেহেতু এটা দিয়ে করা হয়েছে, তাহলে কেটে গেলে হচ্ছে এখান থেকে 5:4, তাহলে 5 × 16 ইস টু 4 × 16, তাহলে কত 80:64 হচ্ছে, তেমন এটা মিথ্যা। সুতরাং 2 নম্বর x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান -6। বলছে কি মধ্য সমানুপাতি যদি x হয় তাহলে আমরা কি হচ্ছে না x² সমান সমান x + 2 × x - 3 হচ্ছে, x² সমান সমান গুণ করা হয়েছে x² - 3x + 2x - 6, x² সমান সমান x² - x - 6, x² দুপাশ থেকে কেটে দেওয়া হলো, তাহলে কত হচ্ছে 0 ইকুয়ালস টু -x - 6, x সমান সমান -6। এটা সত্য। নাম্বার 3, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হলো মিথ্যা, তা করে না, এটা কখনোই সমকোণে সমদ্বিখণ্ডিত করে না।
তাহলে হচ্ছে কি আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। নাম্বার 4, আসল পি সময় এন হলে সুদের হার যদি স্থির থাকে সময় এবং সুদ সবসময় সরল সম্পর্কে থাকে, এটা মিথ্যা। নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুত্রয়। বলছে কি যে এই যে সর্বদা এটা হবে না, কারণ সেজন্য এটা মিথ্যা, এটা কোনো কোনো ক্ষেত্রে হয়। এবার বলছে নাম্বার 6, 5 প্লাস √2 এর অনুবন্ধীকরণের মান -5 প্লাস √2। কি হবে না, 5 প্লাস √2 এর অনুবন্ধীকরণের মান 5 মাইনাস √2, সুতরাং যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। 4-এর 1-এ আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে মোট টাকার কোনো টাকার 10 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। 4-এর 1, ধরি আসল হচ্ছে পি সমান এক্স টাকা, বার্ষিক সুদের হার কত না r%, এক্স টাকার 10 বছরের সুদ কত হচ্ছে এক্স ইন্টু 10 ইন্টু r বাই 100 টাকা, সুদ প্লাস আসল কত হচ্ছে এক্স প্লাস এক্স আর বাই 10। তাহলে কি হচ্ছে এক্স, এখান থেকে আমরা কি হচ্ছে কেটে গিয়ে পাচ্ছি এক্স ইন্টু আর বাই 10, এটা এর সঙ্গে যুক্ত হয়েছে, সুদ আসল তৈরি হয়েছে। শর্তানুসারে এক্স ইন্টু আর বাই 10 ইকুয়ালস টু এক্স প্লাস আর এক্স ইন্টু আর বাই 10 যেটা ছিল সেটাকে বসানো হয়েছে ইন্টু 2/5। তাহলে কত হচ্ছে না এক্স ইন্টু আর বাই 10 ইকুয়ালস টু 2x/5 প্লাস 2/5, এটাকে ভেতরে ঢুকিয়ে গুণ করে দেওয়া হচ্ছে x ইন্টু আর বাই 10, এক্স ইন্টু আর বাই 10 মাইনাস এই সেটটাকে পুরো ধরে পাশে নিয়ে আসা হয়েছে -2/5 এক্স ইন্টু আর বাই 10 সমান 2x/5। এখান থেকে এক্স ইন্টু আর বাই 10 কমন নেওয়া হয়েছে 1 মাইনাস 2/5 ইকুয়ালস টু 2x/5। তাহলে কি হচ্ছে এটা করলে বিয়োগ করলে 3/5, এক্স ইন্টু আর বাই 10 সমান 2x/5। তাহলে আর সমান কত হচ্ছে না 20/3 সমান ভাগ করলে হচ্ছে 6/2-3, বার্ষিক সুদের হার 6/2-3, এটাই উত্তর। নাম্বার 2, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পেলে গাছটা এখন 28.8 মিটার উঁচু হলে 2 বছর আগে গাছটার উচ্চতা কত ছিল। ধরি গাছটার 2 বছর পূর্বে উচ্চতা ছিল এক্স মিটার, উচ্চতা বৃদ্ধির হার 20%, তাহলে এটা শর্তানুসারে কি হচ্ছে না 28.8 ইকুয়ালস টু এক্স ইন্টু 1 প্লাস 20/100 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 28.8 সমান এক্স ইন্টু 6/5 এর হোল স্কোয়ার, কেটে গিয়ে যোগ করলে এটাই হবে। তাহলে 28.8 ইকুয়ালস টু এক্স ইন্টু 36/25, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে না 28.8 ইন্টু 25/36 ইন্টু 10। তাহলে এটা কাটাকাটি করছি, এখানে করলে কত হচ্ছে না 20 মিটার, 2 বছর পূর্বে উচ্চতা ছিল 20 মিটার। নাম্বার 3, a প্লাস বি ইজ টু √ab ইকুয়ালস টু 2:1 হলে a ইজ টু বি এর মানটা কত। a প্লাস বি ইজ টু √ab তখন 2:1 হলে a প্লাস বি বাই √ab ইকুয়ালস টু 2/1, এটাকে দুপাশেই আমি বর্গ করেছি, হোল স্কোয়ার করেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই ab ইকুয়ালস টু 4/1, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4ab, এদিকে ওদিকে ক্রস করে গুণ করে দিয়েছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0 স্কোয়ার, a মাইনাস বি ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু b, a বাই b সমান 1/1, তাহলে a ইজ টু b সমান 1:1, এটাই উত্তর। নাম্বার 4, p ইজ টু q সমান 5:7, p মাইনাস q মাইনাস 4 হলে 4p প্লাস 3q এর মান কত। p বাই q যদি 5/7 হয় তাহলে 7p ইকুয়ালস টু 5q, 7p মাইনাস 5q ইকুয়ালস টু 0, 1 নম্বর সমীকরণ। আবার p মাইনাস q ইকুয়ালস টু -4, তাহলে এখান থেকে হচ্ছে কি না 5p মাইনাস 5q ইকুয়ালস টু -20, কারণ কি এটাকে 5 দিয়ে আমরা গুণ করে নিলাম, কারণ এখানে যেহেতু -5q আছে তাই। তাহলে 1 - 2 করলে আমরা কি পাচ্ছি, 1 - 2 করলে না 7p মাইনাস, এটাকে সাজিয়ে আবার লিখেছি, করলে হচ্ছে কার মাইনাস বিয়োগ করলে কি হচ্ছে না 2p ইকুয়ালস টু 20, p ইকুয়ালস টু 10। এবং
পি মাইনাস কিউ ইকুয়ালস টু -4, তাহলে 10 মাইনাস কিউ ইকুয়ালস টু -4, মাইনাস কিউ সমান -4 মাইনাস 10 ইকুয়ালস টু -14, তাহলে কিউ ইকুয়ালস টু দুপাশ থেকে মাইনাস কাটা যাচ্ছে, কাটা গেলে হচ্ছে কি না কিউ ইকুয়ালস টু 14। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, 4p প্লাস 3q মান চেয়েছে, 4 × 10 প্লাস 3 × 14 ইকুয়ালস টু 40 প্লাস 42 সমান 82 হলো সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর নাম্বার 5 পড়ছি। অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে একটি ত্রিভুজটার পরিবেশার্ধের দৈর্ঘ্য কত হবে? বলছি কি যে এবিসি এর অ্যাঙ্গেল এবিসি হল 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে এসি কত হচ্ছে না √এবি² প্লাস বিসি স্কোয়ার, 5² প্লাস 12² 25 প্লাস 144 রুটের মধ্যে 169 সমান তাহলে এর রুট করলে কত হচ্ছে না 13। এবার বলছে কি ওই ত্রিভুজের পরিবেশার্ধ কত হবে না 13/2 সমান 6.5 সেন্টিমিটার, এটা হলো উত্তর। নাম্বার 6, একটি বৃত্তের কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরে অবস্থিত একটা বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? ছবিটা দেখে এখান থেকে দেখা যাচ্ছে ও এ সমান কত 26, এবি হচ্ছে স্পর্শক 10 সেন্টিমিটার, ও বি লম্ব এবি অঙ্কিত যদি আমরা করি, ও বি লম্ব এবি যদি আমরা অঙ্কন করি তাহলে কত অ্যাঙ্গেল ও এবি 90 ডিগ্রি, ও এবি 90 ডিগ্রি হচ্ছে, ও বি এ আমাদের 90 ডিগ্রি হচ্ছে, তাহলে ত্রিভুজ ও এবি সমকোণী ত্রিভুজ হলে ও বি সমান কত হচ্ছে না 26² মাইনাস 10² সেন্টিমিটার, 676 26-এর বর্গ করলে পাচ্ছি মাইনাস 10-এর বর্গ 100 বলে √576, এটা ব্যাসার্ধ কত জানি না 24 সেন্টিমিটার, এটাই উত্তর। নাম্বার 8, একটি সদৃশ নাম্বার 7, একটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজটা একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুটার দৈর্ঘ্য কত হবে? বলছে কি যে না নাম্বার 7 বলছে প্রথম ত্রিভুজের পরিসীমা বা দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান আমরা জানি ফর্মুলা আছে প্রথম ত্রিভুজের একটা বাহু বা দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কি হচ্ছে না 20 সেন্টিমিটার বাই মানটা বসিয়ে দিচ্ছি 16 সেন্টিমিটার ইকুয়ালস 9 সেন্টিমিটার বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু বের করতে গেলে কী করছি আমরা কোনাকুনি গুণ করে 9 × 16/20 কাটাকাটি হলে হচ্ছে 36/5 সেন্টিমিটার সমান 7.2 হলো সঠিক উত্তর। 8 নম্বরে আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকায় n বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে নির্ণয় করো। নাম্বার 8 হচ্ছে কি না ধরি আসল হচ্ছে পি টাকা, সুদের হার 8% হলে পি পরিমাণ টাকা x বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে কী হচ্ছে না টি বছরে এই টাকা যদি 4 গুণ হয় ধরলাম আমরা, তাহলে কী হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল কত হচ্ছে 2p, তাহলে শর্ত অনুসারে 2p সমান p × 1 + r/100 হোল n, তাহলে 2 পিপি কেটে গেল ইকুয়ালস টু 1 + r/100 হোল n, তাহলে 2² সমান 1 + r/100 হোল 2n, তাহলে 4 সমান 1 + r/100 হোল 2n, 4p সমান p × 1 + r/100 হোল 2n, তাহলে উভয় পক্ষে p দিয়ে আমরা গুণ করেছি এটাকে, কারণ কি না তাহলে আমাদের ম্যাচ করাতে সুবিধা হবে। তাই হচ্ছে কি না 2 বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা 4 গুণ 2n বছরে আর কি এটা 4 গুণ হবে। ix মানে 9 হচ্ছে পাশের ও কেন্দ্রীয় বৃত্তের যে ছবিটা দেওয়া আছে সেখানে অ্যাঙ্গেল ওএবি এর মান হিসেবে লেখা আছে, বলছে অ্যাঙ্গেল ওএপি ইকুয়ালস টু 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও বিপি ইকুয়ালস টু 35 ডিগ্রি হবে। তাহলে কি হচ্ছে না এখানে ছবিটা আমরা একইভাবে করেছি ও এ সমান ওপি, তাহলে অ্যাঙ্গেল ও এপি সমান অ্যাঙ্গেল ও পি এ সমান 25 ডিগ্রি, একইভাবে অ্যাঙ্গেল ও বিপি সমান অ্যাঙ্গেল ও পিবি সমান 35 ডিগ্রি, তাহলে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এপিবি সমান কত হচ্ছে না 25 + 35 সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এওবি সমান কেন্দ্রস্থ কোণ, যেহেতু এপিবি বৃত্তস্থ কোণ তাহলে কত হচ্ছে না 16 × 2 = 120 ডিগ্রি, তাহলে ও এ সমান ওবি, অ্যাঙ্গেল ও এবি সমান অ্যাঙ্গেল ও বি এ ইকুয়ালস টু 180 ডিগ্রি - 120 ডিগ্রি বাই 2,
30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ও এ বি মান হচ্ছে কত না 30 ডিগ্রি, এটা উত্তর হবে। এক্স 10 সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? ধরি তিনটে ছবি আঁকা আছে 3 ধরনের, তাহলে সবারই এইচ হাইট আর 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 ব্যাসার্ধ। তাহলে ধরলাম শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর একক। তাহলে চোঙের উচ্চতার শঙ্কুর উচ্চতা কত হচ্ছে এইচ একক, তাহলে এটা সমান কত না 2r, কারণ গোলকের উচ্চতা সমান 2r একক। তাহলে আয়তন অনুপাত কত হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ ইস টু 4/3 পাই আর কিউব। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ কেটে গেল, 1/3 ইস টু 1 ইস টু 2/3, তাহলে 1 ইস টু 3 ইস টু 2, এটাই হলো আনসার। নাম্বার 11 যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেন্টিমিটার এবং উচ্চতা 20 সেন্টিমিটার, তার আর তির্যক উচ্চতাটা কত হবে? শঙ্কুরে দেখা যাচ্ছে তির্যক উচ্চতা যদি এল হয়, ধরলাম শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ 20, তির্যক উচ্চতা এল। এখান থেকে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমরা জানি, তাহলে রুট ওভার 20 স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে এখানে। শর্ত অনুসারে কি 2 পাই আর সমান 660/7, তাহলে 7 ইন্টু 2 পাই আর সমান 660, তাহলে কত হচ্ছে না 7 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 660, কেটে যাচ্ছে 7 আর সমান 660/2 ইন্টু 22 সমান 15 হবে। তাহলে নিম্ন উচ্চতা কত হবে, মানটা এখানে বসিয়ে দিচ্ছি আমরা, দিলে 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান রুট ওভার 400 প্লাস 225 মানে 625 হবে। তাহলে রুটের মধ্যে তা বেরিয়ে আসলে কত 25 হবে উচ্চতা, এটা উত্তর। 12 একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে নির্ণয় করুন। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, সমগ্রতলের ক্ষেত্রফল 6a² বর্গ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য কত বৃদ্ধি হবে না a প্লাস a এর 50% মানে 50/100 সমান 3a/2 একক। বৃদ্ধিপ্রাপ্ত সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার সমান 6a² ইন্টু 9/4 বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে তাহলে 6a² ইন্টু 9/4 মাইনাস 6a², প্রথমে যেটা ছিল আর কি। তাহলে হচ্ছে ইকুয়ালস টু 6a² কমন নিচ্ছি, কমনে লিখে যাচ্ছে 9/4 মাইনাস 1, তাহলে হচ্ছে 6a² ইন্টু 5/4। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত না 6a² ইন্টু 5/4 ইন্টু 100/6a² বর্গ একক। কেটে গিয়ে হচ্ছে 6a² কেটে দিলাম 5/4 ইন্টু 100 মানে কাটাকাটি করলে 25, তাহলে নিম্ন ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত না 125% বৃদ্ধি পেয়েছে, এটাই উত্তর। তাহলে বন্ধুরা WBHS সেট 8-এর 1, 2, 3, 4 করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে এর নেক্সট পার্টটা তোমরা চাও কিনা।